না, পুরো গ্রামের মেল আর ফিমেল যোগ করে কত আছে? ৯,৮০০ আছে, এটা বলেছে। এরপরে বলেছে মেল কত পার্সেন্ট বেড়েছে? 8%। ফিমেল কত পার্সেন্ট বেড়েছে? কত? 5%। এই বাড়ার ফলে জনসংখ্যা হয়ে গেছে কত? 10,458। জনসংখ্যা বেড়েছে কত? 658, তাই না? হ্যাঁ, 9,800 ছিল, 200 হলে 10,800, বাকি 458, তাহলে 658। তাহলে এই যে 658 বেড়েছে, কেন বেড়েছে? না 8% মেল আর 5% ফিমেল বেড়েছে বলে। এই 8% কে আমি লিখতে পারবো 3% প্লাস 5%। হয়েছে। এখানেও 5% বেড়েছে, এখানেও 5% বেড়েছে, এই তিনটাকে এখন সাইডে রাখি, পরে দেখা যাবে। এরও 5% বেড়েছে, এরও 5% বেড়েছে, দুটারই 5% বেড়েছে, মানে 9,800 5% বাড়বে। সেটাই তো শিখলাম। তাহলে 9,800 5%-এর মান কত? পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কেটে গেল, 105-এ 500 হয়, সেখান থেকে 10 কম, মানে 490। ঠিক আছে। তাহলে যদি মেলের 5% বাড়তো, ফিমেলের 5% বাড়তো, তাহলে মোট জনসংখ্যা বাড়তো কত? 490। কিন্তু 490 কি বেড়েছে? বেড়েছে 658, বেশি বেড়েছে। কত বেশি বেড়েছে? 168। এই 168 কেন বেশি বেড়েছে? কারণ 3% শুধু নয়, মেলের 3%, এইটা এখনো কনসিডার করিনি। নিশ্চয়ই তাহলে মেলের 3%-এর মানই হচ্ছে 168। তো লিখে দাও, মেলের 3% সমান হচ্ছে 168। এখান থেকে মেল কত বের করতে পারবো? তাহলে বের করে বলো আমাকে, এম কত আসছে? শুধু এম ইকুয়ালস টু 3%, তো সে পাশে নিয়ে চলে যাবে। 3% মানে 3/100। তার মানে সোজা কথা, 3% মানে 3/100। 100 গুণ হবে, 3 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে কাটাকাটি করলে 3×5 = 15, 3×6 = 18। এই পার্সেন্টেজের জন্য 100 গিয়ে গুণ হবে, মানে 5600। ঠিক আছে।